হেই হ্যালো এভরিওয়ান, তো কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। তো আজকে চলে এসেছি আরেকটা পিওভি ভিডিও নিয়ে। আজকে আমি এখন বেসিক্যালি আছি হচ্ছে গিয়ে কুটিঘাটের আশেপাশে, কারণ কুটিঘাটটা তো খুব একটা ফটোজেনিক না, বাট কুটিঘাটের আশেপাশে অনেক এরকম ঘাট আছে যেগুলো বেশ ফটোজেনিক আর বেশ এগুলো অনেক আগেও তৈরিও হয়েছে। তো যাই হোক, আজকে আমার সাথে আবার মৃন্ময়দা আছে। মৃন্ময়দা এখন আশেপাশে নেই, পরে দেখিয়ে দেবো, চাপ নেই। চলো ফটো শুরু করা যাক। উঠেছে? তো যেরকমটা শুনলে তোমরা, আজকে আমরা গেছিলাম কুটিঘাটে। কুটিঘাটটা হচ্ছে গিয়ে ঠিক বেলুর মঠের অপোজিটের ঘাটটা, মানে কুটিঘাটটা পরে কলকাতার দিকে আর বেলুর মঠটা পরে হাওড়ায়। তো যাই হোক, তো কুটিঘাটের পাশের ঘাটগুলোতে আমরা যাচ্ছিলাম, তখন এই ঘাটটা নোটিস করি। আর এই ঘাটটাতে আমি ভাবছিলাম যে খুব ভালো ছবি আসবে, তখনই দেখি একজন মহিলা সামনের দিকে ঢুকছে। আমার হাতে গার্ড হয়ে গেছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না, বাট ছবিগুলো দেখতে পাবে। তো আমি যেই দেখি মহিলাটা ঢুকছে, তখন আমি জাস্ট ভগবানকে বলছিলাম যাতে মাঝখানের দিয়ে যায় মহিলাটা, বাট মাঝখান দিয়ে যায়নি। একদম লাস্টের টাইমটাতে গিয়ে মাঝখানে গেছে, বাট তখন শাটার বিজি ছিল। বাট এই শটগুলো পেয়েছি। ভালো এসছে শটটা। আর এডিট করার পর আমি কিছু এরকম শট পেয়েছি। এই শটগুলো আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আজকে ফার্স্ট শটটাই খুব ভালো হয়েছে। বেশ একটা স্টোরি টাইপের একটা ব্যাপার আসছে, মানে একটা কিছু একটা হয়তো এনশিয়েন্ট স্টোরি টাইপের একটা কিছু একটা আমার লাগছে। যাই হোক, এগিয়ে যাওয়া যাক পরের স্টোরির দিকে, পরের ছবির দিকে। সাবজেক্ট হবে? সাবজেক্ট হবে? যেখানটা বলছো ওখানে দাঁড়িয়েও, ঠিক আছে? তো আমি মৃন্ময়দাকে সাবজেক্ট হতে বলেছিলাম আর বলেছিলাম সোজা সামনে গিয়ে দাঁড়াতে। মৃন্ময়দা আমার কথা মতো সোজা সামনে গিয়ে দাঁড়ালো, আর আমি তখন এই ফ্রেমটা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আর তারপর আমি এই ছবিটা ক্লিক করি, যেটা আমার মনে হয় যে ঠিকঠাক আছে। আমার মনে হয় একটুখানি ওভার এডিট করে ফেলেছি আমি, কারণ যখন এডিট করছিলাম তখন খেয়াল ছিল না, বাট স্টিল ঠিক আছে। তো তারপর আবার কিছু হরাইজন্টাল মোডে, মানে ল্যান্ডস্কেপ মোডে এই ছবিগুলো তুলি। এগুলো আমার মনে হয় বেশ ভালো এসছে। মানে একটা ঘাট ইন্ডিয়ান ঘাট টাইপের একটা ভাইব আসছে, যেগুলো ফরেনার এসে তোলেন ওরকম টাইপের। ভাল লাগছে বেশ। পরের শটটা খুবই র্যান্ডাম একটা শট। আমি এই শটটা তোলবার সময় ভাবছিলাম যাতে কোনোভাবে মৃন্ময়দার হাতের মাঝখান দিয়ে যাতে বেলুর মঠ আর আসা লঞ্চটাকে একসাথে ক্যাপচার করতে পারি। চেষ্টা করেছি এক্সিকিউট করার, বাট ঠিকমতো এক্সিকিউটেড হয়নি, এই জন্য ছবিটা তো ভালো আসেনি। বাট স্টিল তোমাদের সামনে প্রেজেন্ট করছি যাতে তোমরা এই আইডিয়াটা পাও, পেয়ে আমার থেকে বেটার ছবি তুলতে পারো এরকম জায়গাতে। আমার এই ছবিটা দেখে যে কি ভুল হয়েছে, তো সেখান থেকে একটা আইডিয়া নিয়ে চলো। এখানে তো আর তো অনেক কিছু তো নেই, এখানে তো আরেকটা ঘাট আছে সামনে। না আমি কি বলছি, ও মানে এই জায়গাটাতে? হ্যাঁ রে সেটাই। ওটার পর আমরা হাঁটতে হাঁটতে সোজা আরেকটা অন্য ঘাটে আসি। সেই ঘাটটা জাস্ট পাশেই ছিল, বেশিক্ষণ হাঁটতে হয়নি। এই ঘাটটা আসবার পর দেখি যে একজন সাধু সিঁড়িতে বসে আছে আর কিছু একটা খাচ্ছে বা কিছু একটা করছে, মানে তার রিচুয়ালসের যেগুলো পড়ে আর কি। তো তখন আমি ভাবলাম যে কোনোভাবে ছবিটা ক্যাপচার করা যাক, বাট খুব স্ট্রাগল করতে হচ্ছিল। ডিফিকাল্ট শটটা খুব ডিফিকাল্ট। দেখি আরেকবার ট্রাই করে। কঠিন শটটা। তো আলটিমেটলি আমি এই ছবিটা ক্যাপচার করি, যেটা আমার মনে হয় ঠিকঠাক। খুব ভালো তো নয়, বাট ঠিকঠাক আর কি। মানে এর থেকে বেটার এই ঘাটটায় কোনো ছবি আসছিল না। এবার আমরা হাঁটতে হাঁটতে আবার কুটিঘাটের দিকে ফেরত যাচ্ছিলাম। সেই মোমেন্টে হঠাৎ করে দেখি মৃন্ময়দা এখানে একটা গলি মতো নোটিস করলো, যার ভেতর একটা ঘাট ছিল। এটা কিন্তু একটা হিডেন জেমের মতো ঘাট। কেন বলছি সেটা একটু পর বুঝতে পারবে। তো যাই হোক, তখন আমি এই ছবিটা তুলি। এই ছবিটা তোলবার পর তারপর আমরা সোজা ভেতর দিকে ঢুকে যাই। হবো সাবজেক্ট? আমি তো ফার্স্টেই ঢুকেছিলাম সাবজেক্ট হয়ে। তারপর আমি মৃন্ময়দাকে বলি তুমি একটুখানি ভেতরে চাই, এবার আমি তোমাকে সাবজেক্ট করে একটা ছবি তুলি। মৃন্ময়দা হালকা একটু এদিকে চাপো, আর একটু, বাস। তখন আমি
আমি ছবিটা তুললাম। ছবিটা তোলবার সময় আমি কোনোভাবে সূর্যের যে রিফ্লেকশনটা সেটাকে নেওয়ার চেষ্টা করছিলাম, আর সানসেট ভাইবটাকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম, যেটা আমার মনে হয় ছবিটাতে ভালোভাবে ক্যাপচার্ড হয়েছে। এই ঘাটটাতে তো ভালো ছবি আসবে বুঝতে পারিনি, বলো? আমি তো ফট করে হাত করবো, বুঝলি তো? হ্যাঁ, আমার না ফট করে হাত করতে হবে বড় কথা। আমরা তো বেরিয়েই যাচ্ছিলাম একটু হলে। বেলুর মঠটা সুন্দর আসছে খুব, আমার ইচ্ছা করছে আমিও জলে নেমে যাই, যা গরম। এই ঘাটটা আমার জানি না কেন খুবই ভালো লাগছিল, ইচ্ছা করছিল আর বেশিক্ষণ থাকি। তো এখানে থাকতে থাকতে হঠাৎ করে নোটিস করে দেখি যে ওপর দিকে একটা পাখি বসে আছে, আর আমার মনে হলো যে ছবিটা তোলাটা উচিত, কারণ ছবিটা বেশ ভালো লাগছিল সানসেটের সাথে, অরেঞ্জ কালারটার সাথে। ফোনের যে ক্যামেরা সেটা তাদেরকে বুঝতে পারছো না, বাট ছবি তুলবো যখন তখন থেকে বুঝতে পারবে। তারপর বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এলো, তখন আমি এই ছবিটা তুলি। এই ছবিটা তোমরা দেখবার পর বুঝতে পারবে কী করার চেষ্টা করেছি। একটা শট ট্রাই করি, করছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো শটটা একবার দেখো। আমি তোর শট আমি তোর হচ্ছে অলরেডি আছে, বুঝতে পারবি তো। ছবিটাকে তুই ওই যে বাল্বের ওখানে। হ্যাঁ, ছবিটা ঠিকঠাক এসছে, আমি বলবো না খুব ভালো এসছে, বাট ঠিকঠাক কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এটাই ছিল আমাদের আজকে লাস্ট ছবি। তো এই ছিল আজকে শর্ট ভিডিও, তার কারণ আজকে বেশি ভালো ছবি পাইনি আর বেশি ছিলাম না। তো এই ছিল আজকে শর্ট ভিডিও। তোমরা ভিডিওটা যদি এনজয় করো তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল এন্ড গুড বাই, হ্যাভ এ নাইস ডে। আদারগুলি গুড নাইট আর বাই।